নমস্কার, আর্য রান্নাঘরে সকলকে আবারও স্বাগত। কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য লাল লাল ঝালঝাল বিয়েবাড়ি স্টাইলে চিকেন কষা নিয়ে এসেছি। মাংস, সে চিকেনই হোক আর মটনই হোক, আলু ছাড়া কি ভালো লাগে বলো? তো তোমরা দেখতেই পেলে প্রথমেই তার জন্য আমি আলু 2 পিস করে কেটে নিয়ে সেগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে সর্ষের তেলে সুন্দর লাল করে ভেজে তুলে নিলাম। এবারে সেই একই তেলের মধ্যেই আমি মাংসের প্রসেসটা শুরু। তার আগে এদিকে আমার কিছু মশলা বাটার রয়েছে, যার মধ্যে রসুন রয়েছে, আদা রয়েছে এবং লঙ্কাটা আমি গুঁড়ো হিসেবে ইউজ করব, আর কিছুটা কাঁচা লঙ্কা ইউজ করব। দেখো, এবার আলু ভাজার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে সোমবার দিয়ে দিলাম। দেওয়ার পরে তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভাজতে থাকবো। তোমরা দেখতে পাচ্ছ আমার আদা রসুন বাটা হয়ে গেছে। এদিকে আমার পেঁয়াজটা প্রায় ভাজাই হয়ে গেছে। এখন এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো রসুন বাটা। যে রসুনটা আমি বেটে রেখেছি বাটাতে, সেই রসুনটা প্রথমে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়তে হবে যাতে করে রসুনের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা যেন চলে যায়। বেশিক্ষণ নাড়ার দরকার নেই, তোমরা একটু নাড়বে, দেখবে রসুনটা যেহেতু আমি জল দিয়ে বাটিনি খুব একটা, তার জন্য আমার বেশি সময় লাগবে না। আর এই সময় আঁচটা তোমরা মাঝারি রেখে দেবে, নাহলে লেগে যাওয়ার চান্স থাকবে। তো রসুনটা থেকে যখন মোটামুটি কাঁচা গন্ধটা একটু চলে যাবে, তখন তার মধ্যে এরকম টমেটো দিয়ে দেবে। আমি এখানে 2টো টমেটো ইউজ করেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবারে কাঁচা রসুনের গন্ধটা আমার প্রায় চলেই গেছে। তো এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমেই আমি এর মধ্যে একটু পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে সব মশলাগুলো আমি দিতে থাকবো। নাহলে প্রথমেই যদি আমি শুকনো মশলার মধ্যেই আদা বাটা বা লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, তাতে করে কি হবে, সেটা পুড়ে যাওয়ার একটু চান্স থেকে যাচ্ছে। তো তার জন্য আমরা এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে তারপরে এই যে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দেওয়ার পরে আমি ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কার গুঁড়োটা যে যতটা পরিমাণে ঝাল খাও তার সেই রকম করেই দেবে। যেহেতু এটা আমি বাড়ির জন্য বানাচ্ছি আর আমরা একটু ঝালটা খাই, বাড়িতে পছন্দ করি, তার জন্য আমি একটু বেশি পরিমাণেই লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করলাম। এবারে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আঁচটি মিডিয়ামে রেখে একটু নাড়তে হবে সুন্দর করে। সব মশলাগুলো এবং হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে তার মধ্যে একটু জল দিয়ে মশলাটিকে সুন্দর করে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে যায়। চিকেনে যদি পেঁয়াজটা ঠিকঠাক করে না গলে, তাহলে আমার মনে হয় গ্রেভিটা ঠিকঠাক তেমন টেস্টটা আসা মুশকিল হয়ে যায়। কারণ নাহলে পেঁয়াজগুলো গোটা যদি পুরোপুরি থেকে যায়, তাহলে তেমন একটা ভালো লাগে না আমার মনে হয়। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে। তো আমি এখন চিকেনগুলোকে দিয়ে দেবো। এখন আমি চিকেনগুলোকে সব দিয়ে দেবো। এখন আস্তে হিতে চিকেনটাকে আমার ধীরে ধীরে কষতে হবে, শুধুমাত্র তলা নেড়ে নেড়ে কষতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর কালারটা এসছে এবং সেই সঙ্গে তেলও ছেড়ে দিয়েছে চিকেনটা থেকে। এখন আমরা ভেজে রাখা সেই আলুগুলোকে দিয়ে দেবো, কারণ চিকেন সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নাহলে আলুগুলো পরে সেদ্ধ হবে না। দেখতেই পাচ্ছ
আচ্ছা, তোমরা ছোটবেলায় মায়েরা যখন মাংস রাঁধতো তখন কখনো বাটি বা প্লেট নিয়ে গিয়েছো মাংস টেস্ট করার জন্য? আমি কিন্তু যাই। আর এখন আমি নিজেও যখন বাড়িতে রান্না করি তখন নিজের জন্য এক পিস মাংস তুলে নিই। এতে যে আনন্দ রয়েছে সেটি আমার ছেলেবেলাকে মনে করিয়ে দেয়। সামান্য গরম জল আমি দিয়ে দিয়েছি, এখন নেড়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার চিকেনটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দেবো। এই দেখো, একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলা এটা আমার বাড়িতে বানানো। এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, আমার চিকেন একদম রেডি। এবার নামিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কি সুন্দর কালারফুল হয়েছে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এমনইভাবে আর্য রান্নাঘরের সাথে জুড়ে থাকবে। তোমাদের সকলের ভালোবাসায় এবং সাপোর্টে আজ আমার চ্যানেল 600 পার করে গেছে। এভাবেই তোমরা সবাই আমার পাশে থাকবে, আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, যাতে করে আমি আমার কাজ আরও ভালো করে করতে পারি। এবারে খাওয়ার পালা সবশেষে। দেখে নেওয়া যাক কেমন হয়েছে আজকের এই পুরো রেসিপিটি। আমার চ্যানেলে আগেও বাসন্তী পোলাওয়ের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই রকম চিকেন তোমরা ভাত, পোলাও অথবা রুটি, লুচি সব কিছুর সাথে খুব ভালো করে খেতে পারবে।